কুরআনুল কারীমকে এত দামি বানাইছেন। কুরআনুল কারীম যেই ব্যক্তি তেলাওয়াত করবে সে যদি মুমিন হয়ে থাকে তাহলে তার অন্তর শুধু প্রশান্ত হতে থাকবে, শুধু কোরআন তেলাওয়াত করতে থাকবে আর মজা পেতে থাকবে। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে মজা না পাবে, বোঝা যাবে তার ভিতরে পরিপূর্ণ ঈমান নাই। পরিপূর্ণ কি নাই? ঈমান নাই। কারণ কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ হয়েছে, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কুরআনুল কারীমের আয়াতের এই অংশের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন প্রকৃত মুমিন যে হবে কুরআনুল কারীম শোনার সাথে সাথে তার ঈমান বেড়ে যাবে। আল্লাহু আকবার। কি বেড়ে যাবে? ঈমান বেড়ে যাবে। যদি ঈমান না বাড়ে বোঝা যাবে পরিপূর্ণ ঈমানদারের যে গুণ সেটা তার ভিতরে নাই। অনেক মুরব্বী বাবাজিরা এরকম বলে যে হুজুর বয়স হয়ে গেছে, এখন তো কোরআন পড়তে পারি না। কোরআনের এত মর্যাদা, এত ফজিলত, এটা আমরা কিভাবে হাসিল করব? ছোট্ট একটা দৃষ্টান্ত আপনাদেরকে শোনাই। কেউ যদি কোরআন পড়তে না পারে, শুধু কোরআনের উপরে যদি হাত বুলায়, তারপরেও আল্লাহ তাআলা কোরআন পারনেওয়ালা, কোরআন পড়নেওয়ালাদের মতো ফজিলত দান করেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, মুসলমান এমন একটা গ্রাম ছিল যেই গ্রামের সমস্ত মানুষ মূর্খ, কিন্তু গ্রামের সমস্ত মানুষগুলা মুসলমান। ওই মুসলমান মূর্খ গ্রামের ভিতরে এক লোক মৃত্যুবরণ করলো। ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করলো, গ্রামের মানুষ সকলে মূর্খ থাকার কারণে চিন্তায় পড়ে গেল যে আমরা তো কোনো কিছুই জানি না, এই ব্যক্তিকে আমরা কবরস্থ করব, আমরা তো জানাজার নামাজ পড়াইতে পারি না, কিভাবে আমরা তার জানাজা দিব? সমস্ত গ্রামের মানুষ এই টেনশনে পড়ে গেলেন। গ্রামের মানুষ ওই ব্যক্তিকে গোসল করালো, কাফনের কাপড় পরাইলো। এবার তারা সকলেই চিন্তা করলো আমাদের গ্রামের পাশেই একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে যদি কোনো আলেম, যদি কোনো হুজুর আমরা পাই, তাহলে তাকে দিয়ে আমরা জানাজা পড়াবো। আগের দিনে আমাদের মতো এত মানুষ রাস্তা দিয়ে চলাচল করতো না, পায়ে হাঁটার রাস্তা ছিল। সারা দিনে 10 জন বা 11 জন বা 12-15 জন এইরকম মানুষ আসতো। তারা যখন অপেক্ষা করতে লাগলো, অপেক্ষা করতে করতে যখন গ্রামের সমস্ত মানুষ অধৈর্য হয়ে গেল, তারা ওই সময় দেখতে পেল, দূর থেকে দেখা যায় সাইকেল চালিয়ে চালিয়ে একজন লোক আসতেছে। তার মাথায় টুপি দেখা যায়, পরনে সুন্নতি জামা দেখা যায়। ওই ব্যক্তিকে দেখা যখনই তাদের কাছে ওই ব্যক্তি আসলো, বলল ভাই আমাদেরকে একটু সাহায্য করেন। ওই ব্যক্তি অফিসে যাওয়া শুরু করছিল, কিন্তু বলল যদি আপনি আমাদেরকে সাহায্য না করেন আমরা বড় বিপদে পড়ে যাব। আমাদের এক ভাই মারা গেছে, আমাদের মাঝে জানাজা পড়ানোর কেউ নাই, আপনি যদি আমাদেরকে জানাজা পড়িয়ে একটু সাহায্য করেন তাহলে আমাদের বড়ই উপকার হয়। ওই ব্যক্তি গ্রামের সমস্ত মানুষদের অনুরোধ রাখার জন্য তার অফিসের কাজ ফেলে রেখে ওই ব্যক্তিকে জানাজা পড়ালো। নিজে কবরের ভিতর নেমে ওই ব্যক্তিকে কবরস্থ করলো। এরপরে যখন ওই ব্যক্তি অফিসে চলে গেল, অফিসে যাওয়ার পর সে দেখতে পেল
তার অফিসের যেই সমস্ত কাগজপত্রগুলো আছে সেইগুলা তার পকেটে নাই। এবার ওই ব্যক্তি বারবার তার পকেটের দিকে তাকায়, পকেটের ভিতরে খোঁজে, কিন্তু কাগজগুলা পকেটের ভিতরে পাইতেছে না। এবার তার মনে পড়ে গেল যে প্রতিমধ্যে আমি তো এক জায়গায় জানাজার নামাজ পড়িয়েছি, এক ব্যক্তিকে আমি কবরস্থ করেছি, হয়তোবা ওই ব্যক্তিকে যখন আমি কবরের ভিতরে নামিয়েছি আমার পকেট থেকে কাগজপত্রগুলা পড়ে গেছে। এটা চিন্তা করে সারা পথ ওই কাগজপত্রগুলা খুঁজতে খুঁজতে সে ওই গ্রামের কাছে যখন আসলো, গ্রামের কাছে আইসা মানুষদেরকে বলল, আমি তো আপনাদেরকে সাহায্য করেছি, এবার আপনারা আমাকে একটু সাহায্য করেন। বলে যে আপনার কি সাহায্য দরকার? বলে আমার কাগজপত্রগুলো আমি খুঁজা পাইতেছি না, আমার মনে হয় ওই ব্যক্তিকে যখন আমি কবরে নামিয়েছি তখন আমার পকেট থেকে ওই কাগজগুলা কবরের ভিতরে পড়ে গেছে। এবার গ্রামের মানুষ মিলে যখন কবর খোঁড়া শুরু করলো, কবরের মাটি সরানোর পরে যখন চাটাইটা সামান্য একটু উঠালো, সাথে সাথে কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বেরিয়ে আসলো। সুবহানাল্লাহ। এরপরে যখন পুরা চাটাইটা তারা উঠিয়ে ফেললো, উঠানোর পরে ওই ব্যক্তি তাকায় দেখলো যেই ব্যক্তিকে কবরস্থ করেছে ওই ব্যক্তির কবরের ভিতরে এইরকম নানা রঙের ফুল দেখা যায়, নানা ঘ্রাণের ফুল দেখা যায়, যেই ফুল দুনিয়াতে কোনোদিন দেখে নাই। এরপরে যখন ওই ব্যক্তিকে আবার কবরস্থ করে ফেললো, তার কবর খোলার কারণে সারা গ্রাম ঘ্রাণে ঘ্রান্বিত হয়ে গেল। আল্লাহু আকবার। যখন ওই ব্যক্তি বুঝতে পারলো এটা সাধারণ কোনো মানুষ নয়, বরং জান্নাতে কোনো একজন মানুষ, সে গ্রামের লোকেদেরকে বলল এই ব্যক্তিকে, তার পরিচয় কি, তার পরিবারে কে আছে। গ্রামের মানুষরা বলে দিল এই ব্যক্তির তেমন কেউ নাই, শুধুমাত্র একজন কন্যা সন্তান তার আছে, আর কেউ নাই। এরপরে ওই ব্যক্তি কবরস্থ করছে যেই ব্যক্তিকে, তার বাড়িতে গিয়া তার কন্যাকে জিজ্ঞাসা করলো, হে মা, তোমার বাবা এমন কি আমল করতো যার কারণে তার কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বেরিয়ে আসতেছে। ওই মৃত ব্যক্তির কন্যা বলল, হে আল্লাহর বান্দা, আমার বাবা তো মূর্খ ছিল, শুধু তাই নয় আমাদের এই পুরো গ্রামটাই তো মূর্খ একটা গ্রাম। আমাদের এই গ্রামের মানুষ কিছুই পারে না, কিছুই জানে না। তবে আমাদের ঘরে আমার বাবাকে দেখেছি একটা কিতাব আছে, কাপড় দিয়ে মোড়ানো একটা কিতাব। সে প্রতিদিন ওই কিতাবটাকে নামাইতো আর কিতাবের উপরে হাত বোলাইতো। সে কোনো কিছুই পড়তে পারতো না, কিন্তু কিতাবটাকে খুলে কিতাবের উপরে হাত বোলাইতো, কিতাবটাকে চুমু খাইতো, কিতাবটাকে বুকের সাথে মিলাইতো, এরপরে আবার সেই কিতাব তাকে রাইখা দিত। এবার বলল, মা, তোমার বাবা যেই কিতাবটাকে চুমু খাইতো, বুকে মিলাইতো, ওই কিতাবটা আমাকে একটু দাও, আমি ওই কিতাবটাকে একটু দেখতে চাই। যখনই তার হাতে ওই কিতাবটা দেওয়া হলো, ওই ব্যক্তি দেখে ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিল যে না না না, এটা সাধারণ কোনো কিতাব না, এটা হলো একমাত্র আল্লাহ তাআলার মুজিজা পূর্ণ আল কুরআন। ওই ব্যক্তি এবার চিন্তা করলো যে এই কোরআনের সাথে মোহাব্বত থাকার কারণে এই ব্যক্তির কবরের এই রকম সুন্দর অবস্থা হয়ে গেছে।
ওই ব্যক্তি এখন অফিসের কথা ভুলে গেল, তার সমস্ত কাগজপত্রের কথা ভুলে গেল। ওই ব্যক্তি এবার চিন্তা শুরু করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জাহান্নামের আগুনের কুণ্ড হয়ে যাবে, কবর কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। ও মুরব্বী বাবারা, শুনে রাখেন, কবর হইল একটা সমুদ্রের মতো। বিশাল বড় সমুদ্রের ভিতরে যদি ছোট্ট একটা ডিঙ্গি নৌকা ভাসতে থাকে, চারিদিকে শুধু পানি আর পানি, তাকে যদি কেউ চিন্তাই করে দেখার মতো কেউ নাই। তার নৌকা যদি ডুবে যায়, দেখার মতো কেউ নাই। তার নৌকা যদি আগুন ধরে যায়, দেখার মতো কেউ নাই। কবর হলো ঠিক এইরকম বিশাল এক সমুদ্রের মতো। আর আপনি আমি যারা কবরের যাত্রী আছি, আমরা হলো ছোট্ট একটা ডিঙ্গি নৌকা। এই কবরের ভিতরে আপনার আমার সন্তান কোনো খোঁজ খবর নিতে পারবে না, মা বাবা কোনো খোঁজ খবর নিতে পারবে না, ভাই ব্রাদার কোনো খোঁজ খবর নিতে পারবে না। ওই কবরের ভিতরে আপনার আমার একমাত্র দেখার সাথী, একমাত্র সাথী হলো আল্লাহ।